আমার দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোলের পঞ্চম অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষিকাজ থেকে কিছু নির্বাচিত উত্তরের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়া হচ্ছে। প্রকৃতিতে ভারতের কৃষিকাজ হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি। ভারতের কৃষিজাতগুলি ক্ষুদ্র। ভারতের কৃষিকাজ প্রাধান্য রয়েছে খাদ্যশস্যের। খারিফ শস্যের উদাহরণ হলো গম। একটি রবি শস্যের উদাহরণ হলো গম। একটি জায়দ শস্য হলো আউশ ধান। একটি বাগিজাত ফসল হলো চা। ভারতের একটা অর্থকরী ফসল হলো পাট। রবি শস্য চাষ হয় শীতকালে। ভারতের প্রধান খাদ্য ফসলটি হলো ধান। তৃষ্ণার্ত ফসল হলো ধান। ধান উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। ভারতের প্রথম ধান গবেষণাটি কোথাও অবস্থিত? কটকে। এঁটেল মাটিতে যে ফসল ভালো উৎপন্ন হয়? ধান। গম চাষের জলবায়ু যে প্রকৃতির হওয়া প্রয়োজন? নাতিশীতোষ্ণ। গম চাষের জমি যেরকম হওয়া প্রয়োজন? মৃদু ঢালু। ভারতের সর্বাধিক জলসেচ প্রয়োজন হয় যে ফসল উৎপাদনে? গম। ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম যে রাজ্য? পাঞ্জাব। সোনালিকা হলো একটি উচ্চ ফলনশীল গম বীজ। ছায়া প্রদানকারী উদ্ভিদের প্রয়োজন হয় যে চাষে? চা। ভারতীয় চা প্রধান ক্রেতা দেশটি হলো ব্রিটিশ যুক্তরাজ্য। আম্লিক পর্যাল মাটিতে ভালো হয়? মিলেট। পাহাড়ের ঢালু জমিতে যে চাষ ভালো হয়? চা। ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত? জোরহাটে। কফি চাষের প্রয়োজনীয় জলবায়ু হওয়া উচিত উষ্ণ ও আর্দ্র। টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায় কফি। ভারতীয় কফি উৎপাদনের প্রথম যে রাজ্য? কর্ণাটক। কফি একটি কী ফসল? বাণিজ্যিক ফসল। বীজতত্ত্ব বলা হয় কার্পাসকে। পিঙ্ক বোল ওয়ার্ম যে চাষের প্রধান শত্রু? কার্পাস। কার্পাস চাষের আদর্শ মাটি? রেগুড়। কার্পাস চাষের জমি হওয়া প্রয়োজন? মৃদু ঢালযুক্ত উচ্চভূমি। ভারতের কার্পাস গবেষণাগারটি অবস্থিত নাগপুরে। সামুদ্রিক নোনা বাতাস যে চাষের পক্ষে উপযোগী? ইক্কু। ইক্কু চাষের জন্য যে মৃত্তিকার প্রয়োজন? চুন ও লবণ মিশ্রিত দোআঁশ। ভারতের সর্বাধিক ইক্কু চাষের জমি? উত্তরপ্রদেশ। ভারতে হেক্টর প্রতি ইক্কু উৎপাদন প্রথম তামিলনাড়ু। যে ফসল চাষে অত্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা আবশ্যিক? গম। দক্ষিণ ও পশ্চিম ভারতের গরিব অধিবাসীরা খাদ্যশস্য হিসেবে ব্যবহার করে মিলেট। কষ্টসহিষ্ণু ফসল হলো মিলেট। দু এক কথা উত্তর দেয়। কিসের উপর ভারতীয় কৃষির সাফল্য নির্ভর করে? মৌসুমি বৃষ্টিপাতের উপর। ক্রান্তীয় আর্দ্র মৌসুমি জলবায়ুর অন্যতম প্রধান ফসল? প্রধান ফসল ধান। ধানকে মৌসুমি ফসল বলে কেন? প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতে ধান চাষ করা হয় বলে। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় কেন? ধান চাষে প্রচুর জল লাগে বলে। ভারতে কোন রাজ্যের সর্বাধিক ধান উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গে। কাকে ভারতের ধানের ভান্ডার বলে? বর্ধমান জেলাকে। দক্ষিণের ধান ভান্ডার কোন রাজ্যকে বলা হয়? তামিলনাড়ুকে। ভারতের কোথায় সবচেয়ে বেশি ধান চাষ করা হয়? রোপণ প্রথায়। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদন প্রথম কোন রাজ্য? পাঞ্জাব। মিলেট কি? জোয়ার, বাজরা, রাগি
এই তিনটি ক্ষুদ্র নিকৃষ্ট শ্রেণীর দানাশস্যকে মিলেট বলে। ভারতের আখ রাজ্য কাকে বলে? উত্তরপ্রদেশকে। ভারতে উৎপন্ন অধিকাংশ তুলো কী প্রকৃতির? ক্ষুদ্র মাঝারি আঁশযুক্ত। ভারতে বিদেশি থেকে কোন শ্রেণীর তুলো আমদানি করে? দীর্ঘ আঁশযুক্ত তুলো। ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় আছে? লখনৌ ও কোয়েম্বাটুরে। ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কফি রপ্তানি করা হয়? চেন্নাই। ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ চা রপ্তানি করা হয়? কলকাতা। তামিলনাড়ুতে জোয়ারকে কী বলে? চোলাম। ভারতের কোন শ্রেণীর চা সবচেয়ে বেশি উৎপন্ন হয়? কালো চা। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে কোথায় সাম্প্রতিককালে চাষবাস শুরু হয়? অযোধ্যা পাহাড়ে। অর্থকরী ফসল ও বাগিচা ফসলকে একত্রে কী বলে? বাণিজ্যিক ফসল। অর্থকরী ফসল কাকে বলে? বাণিজ্যের প্রয়োজনে যে ফসল চাষ করে অধিক অর্থ উপার্জন করা যায় তাকে অর্থকরী ফসল বলে। উপযুক্ত শব্দের শূন্যস্থান পূরণ করা। প্রধানত জলসেচের উপর নির্ভর করে শীতকালে ড্যাশ চাষ হয়। বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে ড্যাশ চাষ করা হয়। এখন প্রশ্নগুলো দেখে নাও, উত্তরগুলো পরে একসাথে নাম্বারিং করে দিয়ে দিচ্ছি। উত্তর 1 রবি শস্য, 2 খারিফ শস্য, 3 বাগিচা, 4 জাইদ, 5 ধান, 6 ধান, 7 দ্বিতীয়, 8 শীত, 9 পুষা, 10 দ্বিতীয়, 11 শীতল আর্দ্র, 12 মিলেট, 13 মারুয়া, 14 বেলে মাটি, 15 ইক্ষু, 16 ইক্ষু, 17 উত্তরপ্রদেশ, 18 থেকে কার্পাস, 19 থেকে চা, 20 দার্জিলিং, 21 কর্ণাটক। Thank you for watching.